Yo soy una hija del Inti Sol, de la Pachamama y del Inti Sol. Yo soy hermana del pueblo Coya. হ্যালো ব্রো, ওয়েলকাম টু মাই চ্যানেল। কি অবস্থা সবার? আশা করি সবাই ভালো আছো। তো এখন সামনে কি দেখতে পাচ্ছ? প্রচণ্ড রকমের কুয়াশা। দেখো, বেশি একটা দূরে দেখা যাচ্ছে না। ব্রিজের উপরে একটু সাবধানে চালাইতে হবে, তা না হইলে বিপদ আছে। সামনে একটা গাড়ি আছে, ওরে ফলো করতে হবে। এই এর গতি তো সুপার। এই 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 এখনই তো হচ্ছিল। আরে ভাই, রিস্ক নিয়ে কোনো কাজ নাই, কোনো কাজ নাই। একদম লাস্ট মোমেন্টে এসে আচ্ছা, এখন মনে হচ্ছে ফাঁকা। কুয়াশার পরিমাণ অনেকটাই কমছে, মোটামুটি দেখা যাচ্ছে। আর সূর্য উঠছে, তবে হালকা আলো। এই যে রোদ্রে তেমন কোনো তেজই নাই, কোনো রকম উঠে বসে আছে। গোপালগঞ্জ 12 কিলো, পদ্মা সেতু 117 কিলোমিটার, ঢাকা 157 কিলোমিটার। ব্রো, এই জায়গা থেকে বলতে পারবে যে এই জায়গাটা কোন জায়গা? এখন আমি কোথায় আছি? খুবই পপুলার একটা জায়গা, বহু মানুষ এই রোড দিয়ে যাতায়াত করে। তো আজকে ইনশাল্লাহ আমার লাইফের অনেক বড় একটা প্রাপ্তি হতে যাচ্ছে ইনশাল্লাহ। আর সেটা হচ্ছে, আমার বহুদিনের ইচ্ছা ছিল একটা ভালো কোয়ালিটির ড্রোন কেনার। তো যাই হোক, বেশ কিছুদিন চেষ্টার পর অবশেষে আজকে ইনশাল্লাহ সফল হব। যেহেতু ইউজ ড্রোন কিনতেছি, আপাতত নতুন ড্রোন কিনবো না, কারণ নতুন ড্রোন কিনলাম আর যাই কোথাও বাধাই দিয়ে যদি ভেঙে টেঙে যায়, তাহলে অনেক বড় একটা কষ্ট পাবো। আমি একটু কনফিউশনের মধ্যে পড়ে গেছি যে আমি ইউজ নিব নাকি নিউ নিব। তো আমি স্ট্যান্ডার্ড পাচ্ছি নিউ, আবার প্রাইমোর কম্বো আর একটু বাজেট বাড়াইলে সেটা হচ্ছে ইউজড হচ্ছে। তো দুটানার মধ্যে পড়ে গেছি, আর কি করবো বুঝে উঠতে পারতেছি না। তো দেখি আগে ব্রিজ পার হয়ে চিন্তা ভাবনা করি, যেহেতু হাতে এখনো সময় আছে। চলে আসছে পদ্মা ব্রিজের টোল প্লাজার কাছে। তো পদ্মা ব্রিজের টোল দিয়ে এখন ব্রিজের দিকে যাচ্ছি। তো বহুদিন পর আবার আসলাম। তো পদ্মা ব্রিজের যেহেতু স্পিড লিমিট 60, তো আশা করি পুরোটা ব্রিজই 60-র ভিতরেই থাকবো। জাতির পিতা হযরত ইব্রাহিম আলাইহিস সালাম এক্সপ্রেসওয়ে, ওই জায়গা থেকে চেক করে যদি হয়ে যায়, সব কিছু ঠিকঠাক থাকে, তাহলে 3:30টার মধ্যেই বেরোয় যাব। আর যদি না হয়, সেক্ষেত্রে ওইখান থেকে যাব আবার যমুনা ফিউচার পার্কে, ওইখান থেকে কিনবো। আর আমি হচ্ছে একটু দোটানার মধ্যে পড়ে গেছি যে ইউজ নিব না নিউ নিব। ইউজড আমি হচ্ছে প্রো সিরিজ পাচ্ছি, আর নিউ নিলে হচ্ছে জাস্ট নাম্বার সিরিজ হচ্ছে। তো দেখি যদি দেখি যে সব কিছু ঠিকঠাক আছে, তাহলে ইউজডই নেব। আর ব্যাটারি না হয় পরে কিনতে পারবো। ঢাকার মধ্যে গুগল আবার কাহিনী শুরু করছিল, পরে না পারে মিনিমাইজ করে নতুন করে আবার করছি। তারপরেও কাজ হয়নি। পরে আন্দাজ করলাম যে এই জায়গাতে এইদিকে যাইতে হবে, ঢুকানোর পরে তারপরে আবার ঠিকঠাক কাজ করতেছে। এই হচ্ছে গুগলের অবস্থা, দেখাচ্ছে রোড, এই জায়গায় গলি শেষ। মেইন রোডে যাইতে গেলে কি পিছন দিয়ে যাইতে হবে ঘুরে? লাইফের ফার্স্ট
বাড়িতে করে নিয়ে আইছি একটু বয়ান তো পেছানো পেছানো দুইটা ব্যাটারি করলে চার্জারটা আর একটা তো ওতে আছে পোকলের হচ্ছে 4টা আর দুইটা কেবল আপনার ফোনটা আর কিছু না আপনার ফোন টাইপ সি না টাইপ সি বাংলাদেশের যা মিস্টার বাদম বাংলাদেশে 6400 হবে হবে হ্যাঁ জি হ্যাঁ বাইরে বসে তাই তো জানে ভাই তো আগে তারা তো এখন আমরা চলে আসছি হচ্ছে মাওয়া ঘাটে আর এখান থেকে যাব একটু ইলিশ খাওয়ার জন্য নাম নামে দেখ কোনটা খাবি ও মাছ কি আছে ইলিশ কোন জায়গায় ইলিশ এটা হ্যাঁ মাছে কবে এগুলো মাছ কবের হ্যাঁ তো নরম ঠেকতেছে কেজি কত করে পিস পিস কত হ্যাঁ আগে তো কেজি বিক্রি হতো আমার পিসে আসলো কবে আপনার কি কেজি না পিস এই মাছটা দাও আমরা দুইজন লোক পিস পিস চালু হলো কবে তাই কোন দি সব সময় কেজিতেই খাইছি আগে আপনি 1 কেজির উপরের গুলা এগুলি হালি হিসেবে কিনা তো মামা পিস হিসেবে আমরা একটা দাম বলে দেবো আপনি একটা দাম বলে নেবেন যদি আমার পোষাইলে দিলাম আপনার পোষাইলে নেবেন কত করে এটা যেমন পুরোটা বাইকে দেবেন লেজটা ভর্ত করে দেবেন 800 টাকা রাখুন মেলা বাড়াবাড়ি হয়ে যায় কত দেবেন তাহলে আপনি বলেন ভাই আমি যদি পারি খাওয়াইলাম নাহলে আপনি আবার ওই যে ওটা নিলে আবার ওটা একটু দাম কম আছে বেগুন কি আছে হ্যাঁ বেগুন ভাজি আছে ভর্তা আছে বেগুন কত করে হ্যাঁ বেগুন কত করে এই আগের দামই ওই তো দেখছি না মানে আস্ত পিসে আইছেন কিনা এটা যখন পিসে চলে আইছেন আগে তো সেলাই ছিল না না ওই আগে সিস্টেমে বেগুন তো এটা আপনি খাইলে দিব না খাইলে নিয়েন না এটা হলো আপনি যা যার ব্যাপার এখন কত রাখতে পারবেন তাই কোন 750 টাকা দিয়ে না 5 টাকা 750 টাকা না কত টাকা দেবো আপনার 450 কোন এখন বাদ বাকি আপনার উপরে আপনি দিলে দেবেন নাহলে রেখে দেবেন না রেখে দেব কি আমরা হ্যাঁ খাইয়ে যাবেন আমার কাছে না গেলে আরেক কানে খাইবেন খাইবেন সেটা তো অবশ্যই ঠিক আছে 450 বাদ মাছের দাম 650 টাকা দিয়ে এই 450 মামা আর ওতে আর 10টা পারবো না কি পারবো না ওতে আর 10টা পারবো না সত্যি লইব কোন
আচ্ছা মিলাই দিন যান ওই 485 485 10 টাকা বাড়বো না, 10 টাকা বাড়বো না, 50 টাকার মধ্যে মেলাটা না না আর কি বহুত টাকা ডাইলে আইছেন, পকেট পুরো খালি। না পকেট খালি আমরা ভরে দেবো, পকেট খালি হলে ওই 485 ওর তো 1 টাকা পারবো না আমি। বুঝছো ভাই মাছ যারা চেনে তারা চেনে, আমাকে মতো লোক মাছ চেনবে না। একটাই আমাকে হবে না? কি কোম্পানি এটা? রাধুনি। ও লোকাল, লন একখান দিয়ে দিন। কমবে না এখন তো, মালের দাম কম, বেগুনির দাম তো কম এখন। বেগুনের দাম কদিন আগে কম ছিল, এখন জুতার মাছে 5 টাকা। কি কয়? লেবুর দাম বর্তমানে 80 টাকা, হিসাব করে তাহলে বেগুনের দাম কই যেতে পারে? 10 টাকা লেবু আসছিল। বাংলাদেশে এই প্রথম যে রমজান মাসে মানুষের ক্রয় ক্ষমতার মধ্যে আছে। হ্যাঁ এর মধ্যে দেন বাড়াই দিছে, আমরা কি করব কোন, আমার কিছু করা আছে? এর মধ্যে মনে করেন 1 কেজি বেগুন কিলো আধা কেজি যায়। খুলনাতে মাল নিয়ে আসেন, খুলনায় এখনো দাম কম, 40 টাকা না 30 টাকা করে দেন। চিংড়ি মাছ টাছ নাই ভাই? চিংড়ি চিংড়ি খাবি? চিংড়ি কত রে? কত? এগুলো 300 আর এগুলো 350 টাকা। দুটো দিয়ে দেন, কমটম করে দেন। এদিকে 300 টাকা। 300 টাকা না ভাই দুটো দামাদামির লোক না। 250 টাকা দেবো আমি, উল্টো পাল্টা কই নাই। দুটো 250 টাকা দেবো, উল্টো পাল্টা কই নাই। যে 200 টাকা 200 টাকা আমি কিন্তু 200 টাকা কই নাই, যেহেতু ওইটাই কম দিয়েছে যার জন্য আমি কইছি এটাই 250 টাকা। 20 টাকা কম, 20 টাকা লাভ। সব দিকে তো কম দিলে হয় না, আমিও ব্যবসায়ী, যার জন্যই এভারেজ করে দিছি। এদিকে কত দূর? পুরনো সেই স্বাদ ফেরত আছে কিনা দেখে নিয়ে আজকেরা। আচ্ছা ওই পাশের গুলা কি বন্ধ হয়ে গেছে? এই জন্যই তো কই যে কানা কানা ঠেকতেছে কেন। এমনি রমজান মাসে তো লোকজন আসে কম, আমরা তো এসে গুতনে পড়ে সেই ফাঁকে চিন্তা করলাম আইসি জন খাইয়েই যাই। মাছ টেস্ট করে দেখ। খাওয়া দাওয়া শেষ করে এখন আবার রওনা দিছি বাড়ির উদ্দেশ্যে। আর এখন আছি হচ্ছে পদ্মা ব্রিজে। তো ব্রো আজকের মতো এই পর্যন্তই। সবাই ভালো থাকবা, আর ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক দিবা। তোমাদের ভালো লাগবে কিনা জানি না, কিন্তু আমার জন্য অনেক স্পেশাল একটা দিন আজকে। লাইফের একটা অনেক বড় একটা স্বপ্ন পূরণ হলো আজকে। আর মাসুম রে অসংখ্য ধন্যবাদ, মাসুম অনেক বড় একটা সাপোর্ট করছে। তা না হইলে আমার ফিরে যাইতে হইতো এখন খালি হাতেই। তো মাসুমের জন্যই, তো মাসুমকে অনেক অনেক ধন্যবাদ। তো মাসুমের জন্যই আজকে আমার স্বপ্নটা পূরণ হয়েছে। তো মাসুম যদি ব্যাকআপ না দিত, হেল্প না করতো, তাহলে খালি হাতে এত সময় আমি বাসায় থাকতাম। মাসুম হেল্প করছে বিধায় এখন আমি ড্রোন নিয়ে বাসার দিকে যাচ্ছি। তো ইনশাল্লাহ ড্রোনের ভিডিও আসতেছে। তো আজকের মতো এই পর্যন্তই, আল্লাহ হাফেজ।